হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। এই কেকটার আমি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ফুল ভিডিওটা শেয়ার করব আর কিছু কথা বলবো। অনেকে আমাকে বলেন যে আপু কেক বানানোটা শিখে দেন, আমি বাসায় বানাবো। বা কেক কিভাবে তৈরি করেন, কোন জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনেন, কোন ক্রিমটা বেশি ভালো। তো তাদের জন্য আজকে কিছু কথা, সেটা হচ্ছে আপনি যদি বেকিংয়ের একটু হলেও কিছু জানেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে হচ্ছে কেক বানাতে কি কি লাগে, বা কেকের প্রোডাক্ট কোথায় পাওয়া যায়, কোন ক্রিমটা দিয়ে কাজ করলে আপনার জন্য বেস্ট হবে। এগুলো কিন্তু আপনি সব বুঝতে পারবেন আস্তে আস্তে। মানে আপনি একটা কালার দেখলেও বলে দিতে পারবেন যে হচ্ছে এই কালারটা কি কি কালার মিক্স করলে তৈরি করতে হয়, বা এইটা কত ইঞ্চি মোল্ডে বেক করলে এইটা আসবে। হয়তো ক্যামেরাতে একটু ছোট বড় বিষয়টা থাকে, এছাড়া কিন্তু আর কোনো কিছু আপনার কাছ থেকে মানে লুকানোর থাকবে না। তো যারা একদমই কিছুই বোঝেন না, যেমন 1 পাউন্ড কেক বানাতে কয়টা ডিম লাগে, আমাকে শুধু শিখিয়ে দাও, আমি বাসাতেই বানিয়ে খাবো, আর কারোর সাথে শেয়ার করব না। এইটা যে কেমন একটা কমন সেন্স, এটা আমি আজও বুঝলাম না। তাদের একটা জিনিস বোঝা উচিত, কতটা কষ্ট করে আমরা কেকের কোর্সগুলো করি। সেই পর্যন্ত তো আপনারা জানো না। ইউটিউবে অনেক কিছুই কিন্তু শেয়ার করে, সেটাও আপনারা কষ্ট করে দেখতে চান না। আসলে ফ্রিতে আসলে কোনো কিছুই হয় না। ফ্রি জিনিস যখন আপনি পাবেন, সেটার কিন্তু আপনার মর্ম থাকবে না, আপনি ওইটা পছন্দ করবেন না, যে না এটা ভালো হয়নি, ওরটা ভালো। আমি যতই শিখিয়ে দিই, আপনি কিন্তু বুঝবেন না। কারণ যে এখন পর্যন্ত এইটাই জানে না যে 1 পাউন্ড একটা কেক বানাতে গেলে কতটুকু ডিম, কতটুকু চিনি লাগে, তাকে আমি আর যাই হোক কেক বানানো শেখাতে পারবো না। কারণ তার ওই সেন্সটা নাই। অতটুকু বেকিং জ্ঞান না নিয়ে আপনারা যদি বেকিংয়ের জগতে আসেন, তাহলে মানে কি বলবো, অতল সাগরে আর কি ডুবে যাওয়ার মতন অবস্থা হবে আপনাদের। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনা, শ্রম, এবং আপনাকে সময় দিতে হবে এই বেকিংয়ের পাশাপাশি। আরও অনেক কাজ থাকে, শুধুমাত্র যে কেক বানালাম, ডেকোরেশন করলাম, তা কিন্তু নয়। আমি এখন পর্যন্ত অনলাইনে অফলাইনে অনেক ক্লাস করি। হ্যাঁ, আমার এমনও ক্লাস আমি করছি যেগুলো কেক আমার এলাকাতে এখনও সেল হয় না, কিন্তু আমি ওটা শিখছি। কারণ আমার জানার আগ্রহ আছে, আমার চেষ্টা আছে যে আমি এখন হয়তো এটাতে আমি ডেভেলপ করতে পারতেছি না, কিন্তু আজ থেকে 2-4 বছর পরে অবশ্যই ওই ধরনের ক্লায়েন্টও আমার এলাকাতে থাকবে। কিন্তু আমি কিন্তু হ্যান্ডস অন প্র্যাকটিস বা অনলাইনে প্র্যাকটিস বা ক্লাস রেকর্ড ক্লাসটা আমি যে কিনে নিলাম, সময় দিয়ে ক্লাস করলাম, এইটা দেখে আমি কিন্তু কিছু হলেও বেনিফিট পাবো। তো আমি অনেককেই বলি যে মোটামুটি মানের হলেও একটা কোর্স করে নেন, দেখবেন অনেক কিছুই শিখতে পারবেন। অনেকে বলে ইউটিউবে শেখায়, ইউটিউবে আপনি শিখবেন, একবার দুইবার তিনবার ফেল হবেন, আটা ময়দা চিনি আপনার কিন্তু অনেক নষ্ট হবে। হয়তো তারপরে গিয়ে আপনি সাকসেস হবেন, সাকসেস কিন্তু একদিনে হতে পারবেন না। কিন্তু আপনি যখন একজন প্রফেশনাল কোর্সের মানে টিচারের কাছ থেকে কোর্স করবেন, তখন দেখবেন আপনি কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন। এমনকি একটা সময় এতটা দক্ষ হয়ে যাবেন, আপনার মানে টিচারের থেকেও আপনি ভালো কাজ করতে পারবেন। বেকিং জগৎটাই এমন। তো যারা আসলে ন্যূনতম এই জ্ঞানটাও রাখে না যে কোন ক্রিম দিয়ে কাজ করতে হবে, কোন কালারগুলো বেশি ভালো, 1 পাউন্ড কেক বানাতে কত কিছু লাগে, তাকে যদি আমি সারাদিনেও বুঝাই ফোনে, সে কিন্তু বুঝবে না যে কোনটার পর কী দিব, কীভাবে বিট করব। আসলে কেক বানানোটা এভাবে ফোনে শেখানো যায় না। এটা আপনাকে মানে প্র্যাকটিস করতে করতেই হবে। আমারও ফার্স্টের দিকে অতটা ভালো হতো না। তো এখন কিন্তু আমি দেখেই বলে দিতে পারি এতে এটা মানে কত ইঞ্চি মোল্ডে বেক করা হয়েছে, এই কেকটা বানাতে কী কী লাগবে। এমনকি আমি বাইরের মানে পেস্ট্রি জগতের খাবার এখন মোটামুটি, অতটা না বলছি, মুখে দিলে বলতে পারি এই প্রোডাক্টটাতে কী বেশি হয়েছে কী কম হয়েছে। মানে এই টেস্ট বারটা কিন্তু আমার এই 2-3 বছর কাজ করতে করতে চলে আসছে। মানে আমি এখন এই আইটেমের খাবারও মুখে দিলে বলতে পারি যে কতটা বেকিং পাউডার বেশি হয়েছে বা কম হয়েছে, কোন কালার ইউজ করছে, সব বলতে পারি। তো কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা আসবে। কারো থেকে ফোনে শিখে নিয়ে আপনি কখনো কাজ করা শিখতে পারবেন না। চেষ্টা করেন, অবশ্যই আপনিও ভালো কিছু করতে পারবেন। তো গল্প করতে করতে আমার এই সুন্দর কেকটাও ডেকোরেশন হয়ে গেল। এই কেকটাও কিন্তু আমি এবার মানে 1 জানুয়ারির জন্যই করেছিলাম, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। তো এই তো অনেক সুন্দর একটা কেক ডেকোরেশন করলাম। ধন্যবাদ সবাইকে।